ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কথা যে বিগত সময়ে আমরা ছাত্র রাজনীতির নোংরামি দেখেছি, বাই পলিটিক্স দেখেছি। বাইয়ের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তার জীবন শেষ হয়ে গেছে, তার একাডেমিক ক্ষতি হয়ে গিয়েছে, ক্যারিয়ারের কোনো সম্ভাবনা ছিল সবকিছু নষ্ট করে দিয়েছে শুধুমাত্র ভাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে। তাহলে মেহেরবানি করে আগামীর যে ছাত্র রাজনীতি, সেখানে কোনো ভাই পলিটিক্স থাকবে না, সেখানে ফাউ খাওয়ার রাজনীতি থাকবে না, সেখানে টেন্ডারবাজি থাকবে না, সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সেখানে কোনো র্যাগিং কালচার থাকবে না। আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কালচার আছে? নাই? আছে? তাহলে সব দায়িত্ব বিপি এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারে আমরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আছে, আপনাদেরকে এগুলো বন্ধ করতে হবে। সকল ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, টর্চার সবকিছু বন্ধ করতে হবে। এর নামই হলো জুলাই, এর নামই হলো জুলাইয়ের আদর্শিক ভিত্তি। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সবসময় থাকব। আমরা ব্রিটিশ যে কলোনি আমাদের এখানে স্থাপন করেছিল, আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের এই রাষ্ট্র বারবার মুক্তি লাভ করে কিন্তু তারা দাসত্বের যে শৃঙ্খল, ফ্যাসিবাদ স্বৈরতান্ত্রিকতার যে শৃঙ্খল, কলোনিয়াল রুলের যে শৃঙ্খল, সেখান থেকে পুরোপুরি বের হতে পারে না। এর অন্যতম একটি কারণ হচ্ছে ব্রিটিশদের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা। আমার আগে বলেছেন বক্তারা, সেই দাসত্বের যে শিক্ষা ব্যবস্থা, এর মধ্য দিয়ে আমাদের মন মানসিকতা সবসময় দাসত্বমুখিতা থাকে। আমাদের ভিতরে যে স্বাতন্ত্র্য বোধ, সেটা আমরা তৈরি করতে পারি না প্রজন্মের মাঝে। ইসলামী ছাত্র শিবির 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা জাতির সামনে উত্থাপন করেছে। আমরা দেখি নাই সরকার এখন পর্যন্ত আমাদের এই দাবির দিকে খুব বেশি ভ্রুক্ষেপ করতে। সরকারের অন্যতম একটি করণীয় ছিল, তারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু যে আন্দোলন, যে রক্তের উপরে তারা ক্ষমতায় এসেছে, ক্ষমতায় বসেছে, রাষ্ট্র পরিচালনা করছে, সে আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস থেকে, ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছিল। কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আমূল পরিবর্তন দরকার ছিল, শিক্ষা খাতে যেভাবে বরাদ্দ দেওয়া দরকার ছিল, এই সরকারকে আমরা সেভাবে করে গুরুত্ব দিতে দেখি নাই। এজন্য আমরা দাবি করব, ছাত্র শিবির উত্থাপিত যে 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা, এটা সরকারকে মেনে নিতে হবে। আমরা বিশ্বাস করি সরকার যদি দাবিগুলো মেনে নেয়, তাহলে বাংলাদেশে এই শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা পৃথিবীর বুকে একটি উচ্চ মর্যাদাশীল শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিণত হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, ইসলামী ছাত্র শিবির আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা, আজকে যে পরিবেশে আমরা নবীন বরণ প্রোগ্রাম করছি, 1982 সালের 11ই মার্চ ঠিক একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নবীন বরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, সেদিন যারা নিজেদেরকে এই সমাজের, এই রাষ্ট্রের জন্য প্রগতিশীল হিসেবে দাবি করে, উত্থাপন করে, তারা আমাদের সেই নবীন বরণে বাধা প্রদান করেছিল এবং আমাদের ভাইদেরকে নির্মমভাবে আহত করেছিল। এই সবুজ মতিহারের ক্যাম্পাসকে রক্তাক্ত করেছিল। সেদিন আমাদের শহীদ সাব্বির, শহীদ হামিদ, শহীদ আইয়ুব, শহীদ আব্দুল জব্বার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শহীদ ভাইদেরকে যখন প্রচণ্ডভাবে আহত করা হলো, তখন তারা বারবার সেখান থেকে সেভ হওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে ইটের উপর মাথা রেখে আরেকটা ইট দিয়ে থেতলিয়ে তাদের রক্ত এবং মগজগুলোকে আলাদা করে দিয়েছিল। আমাদের এই ক্যাম্পাসে শহীদ শরীফুজ্জামান নোমান ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্র শিবিরের এই যে শাহাদাতের পথ, শাহাদাতের একটা রক্ত স্রোত, এটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের 21 জন ভাইকে, মোট 21 জন ভাইকে শহীদ করা হয়েছে। অসংখ্য ভাইদের হাত পা অঙ্গহানির ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশে 1977 সাল থেকে জুলাইয়ের এবং আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে। আমাদের অনেক ভাইকে হত্যা করে তার চোখগুলো উঠে নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ আইনুল হক ভাই, ওনাকে হত্যা করার পর ওনার লাশটা পর্যন্ত গুম করে ফেলা হয়েছে। সে লাশ এখনো পর্যন্ত তার পরিবারও জানে না, আমরাও জানি না সে লাশ কোথায় আছে। ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইদেরকে গুম করে নির্মম নির্যাতন করা হয়েছে। আজকের এই দিন পর্যন্ত আমাদের 7 জন ভাই এখনো আমাদের কাছে ফিরে আসে নাই। ইসলাম বিশ্ববিদ্যালয়ে আল মুকাদ্দেস ভাই, ওয়ালিউল্লাহ ভাই, তাদেরকে গুম করা হয়েছে। তাদের পরিবারগুলো এখনো অপেক্ষায় আছে যে তাদের সন্তান ফিরে আসবে। কিন্তু নির্মম বাস্তবতা হলো, আজকে আয়নাগর আবিষ্কৃত হওয়ার পরেও আমাদের ভাইরা এখনো ফিরে আসে নাই। ইসলামী ছাত্র শিবির এই যে একটি রক্ত স্রোতের মধ্য দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে, আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছেন। নিঃসন্দেহে এটি আমাদের আদর্শিক যে এস্টাবলিশমেন্ট,
আদর্শিক যে সততা রয়েছে তার কারণে এবং আমাদের এই শহীদ ভাইদের ত্যাগ কোরবানির মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, ইসলামী ছাত্র শিবিরের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এহেন কোনো কাজ নাই যেটা করা হয় নাই। নানান প্রোপাগান্ডা দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, কখনো আমাদেরকে রক কাটা বলা হয়েছে, কখনো আমাদেরকে রাজাকার বলা হয়েছে। এত এত কিছু করার পরেও ছাত্র শিবিরের এই আদর্শিক স্রোতকে কেউ কখনো বাধা দিয়ে রাখতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি আমরা এই সমাজকে নিয়ে যে স্বপ্ন দেখছি, আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছি, সে স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে এবং সে স্বপ্ন পানে আমরা ছুটে চলছি। আমরা বিশ্বাস করি এটা আমাদের আবেগ নির্ভর কোনো কথা নয়, বরং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে স্বপ্ন ছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে করে সাহাবায়ে আজমাইনদেরকে স্বপ্ন দেখাতেন যে এই জুলুম নির্যাতনের পথ মারি দিয়ে একদিন ইসলামের বিজয় হবে, এবং সেটাই আমরা দেখেছি। কাফের বাতিল শক্তিরা সব সময় আমাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করে যে তারা একটা ফু দিবে আর পৃথিবী থেকে ইসলাম এবং আল্লাহর নূর, এ দুনিয়ার সাথে যদি আমরা চিন্তা করি দুনিয়ার সাথে আমাদের কি সম্পর্ক। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম একটা হাদিসে বলছিলেন যে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক, আবার তিনি একটি উপমা দিচ্ছেন যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে এমন একজন পথিক যে অনেক লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য বের হয়েছে, কিন্তু প্রতিমধ্যে তার কিছু বিশ্রাম প্রয়োজন। তখন তিনি একটি গাছের বা একটি বৃক্ষের নিচে সামান্য কিছু সময় বিশ্রাম নিলেন, আবার উঠে উনি ওনার গন্তব্যে চলে গেলেন। এ দুনিয়ার সাথে আমার সম্পর্কটা হচ্ছে পথিকের সামান্য কিছু সময় বিশ্রামের মতো। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় এই দুনিয়ার উপমা দিয়েছেন। এটা হচ্ছে মাতাউল হায়াতের দুনিয়া, খুবই সামান্য একটা বিষয়। সূরা ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যুইয়ানা লিন্নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কনাতির ওয়াল মুকান্তারা, এভাবে অনেকগুলো বিষয়ের কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, আমি কি তোমাদেরকে দুনিয়ার সামগ্রীর চেয়ে সবচেয়ে ভালো উত্তম জিনিসের সন্ধান দিব না? আল্লাহ তাআলা বলছেন সেটা হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং সেটা কাদের জন্য? সেটা হচ্ছে যারা আল্লাহর গোলামির, আল্লাহ যে গোলামির উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ কি আমার সাথে দ্বিমত করবেন যে আমরা আল্লাহর গোলাম নই? দ্বিমত করবেন? আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম হওয়ার কারণে পৃথিবীর কারো গোলামির আমাদের প্রয়োজন হয় না, কারো গোলামির জিঞ্জরে আমাদেরকে আবদ্ধ হতে হয় না। আমরা আল্লাহর কাছে এই ঘোষণা দিয়েছি আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি। এই আত্মসমর্পণের মূল দাবি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে বিধান রয়েছে, যে হালাল রয়েছে, যে হারাম রয়েছে, সেটা আপনি মেনে চলবেন। ইসলামী ছাত্র শিবির আপনাকে শুধু দুনিয়ার সফল হতে বলবে না, দুনিয়ার সফলতার পাশাপাশি আপনাকে অফিল আখিরাতে হাসানা, কাল কিয়ামতের মাঠে যেন আপনি আল্লাহর কাছে সফল ব্যক্তি হিসেবে, বান্দা হিসেবে উপস্থাপিত হতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত আমরা করব। এজন্য আজকের আয়োজনের মধ্য দিয়ে আমরা সামষ্টিকভাবে এই নবীন ভাইদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই দুনিয়ার কেরিয়ার যেভাবে গড়ে তুলবেন, পাশাপাশি নিজেকে নৈতিক মানের জায়গা থেকে, আল্লাহর গোলামির জায়গা থেকে, আল্লাহর অনুশাসনগুলোকে মেনে চলার মধ্য দিয়ে আপনি আপনাকে আখিরাতের সফল ব্যক্তি, এবং সেই সফলতাকে আল্লাহ তাআলা বলছেন ফাউজান আজিমান, সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতে যদি আপনার একটা এ প্লাস মিসও হয়, আপনি আরেকটা এ প্লাস দিয়ে সেটাকে রিকভার করতে পারবেন, কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, সেদিনের হিসাব নিকাশের পর আর নতুন করে রিকভার করার কোনো সুযোগ থাকবে না। এজন্য একজন সচেতন মানুষ হিসেবে, মুসলিম হিসেবে, সচেতন আল্লাহর গোলাম হিসেবে আপনি আপনার ধর্মীয় অনুশাসনকে, ইসলামকে পূর্ণভাবে মেনে চলবেন। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আমি সর্বশেষ বলবো যে আমার সামনে যারা বসে আছেন তারা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী না, বরং আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছি আগামী দিন আবু বকরের উত্তরসূরিরা আমার সামনে বসে আছেন। আমি এই স্বপ্ন দেখতে চাই যে আমার সামনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিরা বসে আছেন। আমি এই স্বপ্ন দেখতে চাই আপনাদের মাঝে আগামী দিনে ওমরের উত্তরসূরি বসে আছেন, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা বসে আছেন। আমি বিশ্বাস করি আগামী দিনে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি বসে আছেন, যে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনবাসীকে জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছিল। আমরা মনে করি আমরাও কোনো সালাউদ্দিন আইয়ুবীর জন্য বসে থাকবো না, বরং এই সময় সামনে যারা আছেন আপনাদের মধ্য থেকে শত শত সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, যারা শুধুমাত্র বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবে না, বরং এই পৃথিবী থেকে জুলুমের নিষ্কৃতি ঘটাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।